हेलो फ्रेंड, स्वागत मनी कुकिंग किचेने। आज हमार चैनल रेसिपि pomfret माछेर झाल। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমে আমি মাছটাকে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মিক্সারে একটা পেস্ট করে নেব। দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন। রসুন দিয়েছি 4 থেকে 5টা কোয়া আর আদা দিয়েছি 1 ইঞ্চি মতো। এই সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। এই মাছ কিন্তু খুব নরম হয়, এর কাঁটাগুলো খুব নরম হয়, যার জন্য একদম হালকা হাতে এই মাছটাকে কিন্তু ভাজতে হবে। আর কড়াটা কিন্তু অবশ্যই আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু মাছটাকে উল্টাবেন যাতে মাছটা ভেঙে না যায়। দেখুন আমি কি সুন্দর পারফেক্টভাবে ভেজে নিয়েছি। দুটো ভাজা হয়ে গেছে, আমি আরও দুটো দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি 1 টিস্পুন মতন কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। এখানে আগের থেকে পেস্ট করে রাখা সেই মশলাটাও দিয়ে দেবো। মশলাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা কেটে যায়। তারপরে দেখুন একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছি। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই কুচি করে দিলে কিন্তু টমেটোর একটা যে ফ্লেভার সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়। এবার এর মধ্যে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ আর দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য। এবার এই মশলাগুলোকে সব একসাথে একটু নাড়িয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 1/2 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমার আরও একটু নুন প্রয়োজন, তার জন্য 1/2 টিস্পুন মতন নুনও দিয়ে দেবো। মশলাটাকে তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেবো, জাস্ট 2 মিনিটের জন্য। দেখুন আমার মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আরও 2 মিনিট মতন একটু কষিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। খুন্তিটাকেও একটু ধুয়ে দিয়ে দেবো, কারণ খুন্তির মধ্যে অনেক মশলা লেগে গেছে। এইবার এই জল দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতন ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। জলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আমার দেখুন গ্রেভি হয়ে গেছে। আপনারা চাইলে লাস্টে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা না দিলেও এই ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।